হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কি হতে পারে, গোটা অল ওভার ক্রিপ্টো মার্কেটের মধ্যে কি হতে পারে নেক্সট, সেটা আমরা দেখে নেব আজকের এই ভিডিওর মধ্যে। আর কিছু ইম্পর্টেন্ট নিউজ আপডেট আজকে মার্কেট থেকে এখানে বের হয়ে আসছে। ডোনাল্ড ট্রাম্প এখানে নতুন করে আরও কিছু দেশের উপরে এখানে স্যাংশন লাগিয়েছে, যার ফলে এই ইফেক্ট মার্কেটের মধ্যে এখানে পড়তে পারে, ঠিক আছে। কিন্তু এখানে আপনার একটা দিক ভালো হয়েছে, যেটা চায়নার সাথে এখানে আপনার ট্যারিফের ব্যাপারটা ছিল, সেটা হয়তো এখানে শর্ট আউট এখানে হয়ে যাচ্ছে। তো নেক্সট এখানে কি পসিবল এখানে হতে পারে সেটা আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। আর গতকালকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছিলাম মার্কেটে কি হচ্ছে না হচ্ছে। তো অবশ্যই মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার সবার প্রথমে যদি আমরা দেখি মার্কেটে বর্তমানে এখনও পর্যন্ত মার্কেট ফিয়ারের মধ্যে আছে। ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি বর্তমানে দেখি 30 স্কোর বর্তমানে চলছে। গতকালকে 27 ছিল, আগের সপ্তাহে 22 এক্সট্রিম ফিয়ারের মধ্যে মার্কেট ছিল। তো মার্কেট এক্সট্রিম ফিয়ারের থেকে এখন ফিয়ারের দিকে আসছে, হয়তো এখানে মার্কেট আবারও এখানে গ্রিডের দিকে এখানে যাবে। কারণ দেখুন, মার্কেট ডাইরেক্ট কখনোই এখানে হুটহাট করে এখানে ডাম্প এখানে হয় না। হ্যাঁ, ম্যানিপুলেশন তো এখানে যখন তখন হতে পারে, কিন্তু ম্যানিপুলেশন তখনই এখানে কাজে দেবে যখন এখানে আরও অনেক ট্রেডার আপনার বুলিশ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আবার অনেকেই কিন্তু নতুন করে এখানে প্রচণ্ড বুলিশ হয়ে যাচ্ছে। আর যখন দেখবেন এখানে বেশি করে আপনার লং এখানে ওপেন হয়ে যাচ্ছে হাইলি লেভারেজ নিয়ে, তখনই হাইলি চান্স থাকবে সেখান থেকে আরও একটা এখানে ম্যানিপুলেশন হওয়ার, কিংবা এখানে একটা কারেকশন হওয়ার। তো সেটা তো আপনার হবেই, সেটা নিয়েও আমরা আলোচনা করছি একটুখানি পরে, ঠিক আছে। কিন্তু ওভারঅল যদি এখানে আমরা ক্রিপ্টো মার্কেটকে দেখি, অল্ট কয়েনের মধ্যে কিন্তু তেমন কোনো পাম্প এখানে হচ্ছে না। কিন্তু তুলনামূলকভাবে 2 দিন আগের থেকে লাস্ট এখানে 2 দিনে যেরকমটা ডাম্প এখানে হয়েছিল, এখন আপাতত খুব একটা বেশি ডাম্প হচ্ছে না অল্ট কয়েনের মধ্যে। মোটামুটি একটু রিকভার গতকালকেও এখানে করেছিল, কিন্তু খুব একটা বেশি পাম্প হচ্ছে না, ঠিক আছে। নির্দিষ্ট কিছু কয়েনি এখানে পাম্প হচ্ছে একটু। যেমন দেখতে পাচ্ছেন অ্যাস্টারের মধ্যে 7% পাম্প দেখতে পেলাম, WLF এর মধ্যে আপনার 10% পাম্প, ঠিক আছে। ZEC এর মধ্যে 11% পাম্প। তো ছোটোখাটো আপনার একটা পাম্প এখানে হচ্ছে, তা আপনার নির্দিষ্ট কিছু কয়েনের উপরে। খুব একটা তেমন এখানে মার্কেট পাম্প হচ্ছে না, কারণ মার্কেট কিন্তু এখনও পর্যন্ত এখানে আপনার ফিয়ারের মধ্যে আছে। মার্কেট এখনও প্যানিকের মধ্যে আছে, যেরকমটা এখানে এর আগে আপনার ডাম্প এখানে যে হয়ে গিয়েছিল। এবার যদি ইটিএফ দেখি, ইটিএফের মধ্যে আপনার গতকালকে খুব একটা বেশি এখানে যদিও বা এখানে বাইং আমরা দেখতে পারিনি, ছোটোখাটো একটা হালকা একটা বাই এখানে হয়েছে গতকালকে ইটিএফের মধ্যে, ঠিক আছে। এবার আজকে দেখুন, আজকে কিন্তু এখানে সিপিআই ডেটা এখানে রিলিজ হবে আজকে সন্ধ্যের সময়। এবার সন্ধ্যের সময় সিপিআই ডেটার উপরে ডিপেন্ড করবে মার্কেট এখানে কি হবে না হবে। আর এই ডেটা রিলিজ হওয়ার আগের থেকে কিন্তু মার্কেট প্রচণ্ড ভলটাইল থাকবে। মার্কেট হুট করে ওপরে চলে যাবে, মার্কেট হুট করে নিচের দিকে চলে আসবে। এবার এই সিপিআই ডেটা এখানে কি আসবে, সিপিআই ডেটা যদি এখানে পজিটিভ আসে তাহলে এখানে মার্কেট পাম্প হবে, আর যদি সিপিআই ডেটা এখানে নেগেটিভ আসে তাহলে সেক্ষেত্রে মার্কেট ডাম্প হবে, ঠিক আছে। এখানে আপনার এরকম না যে আপনার মার্কেট এখানে পাম্প হবে ডাম্প হবে, এরকম কোনো কিছু না। যদি এখানে সব কিছু ডিপেন্ড করবে আজকের দিনটা বিশেষ করে আপনার ডেটার উপরে, সিপিআই ডেটার উপরে। যদি সিপিআই ডেটা ভালো আসে তাহলে মার্কেট এখানে পাম্প হবে, আর যদি খারাপ আসে তাহলে মার্কেট এখানে ডাম্প হবে। এবার সিপিআই ডেটা এখানে কি আসছে, মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ গিয়ে জয়েন করে নেবেন, ঠিক আছে। কারণ সিপিআই ডেটা পজিটিভ আসলো না নেগেটিভ আসলো, ইনস্ট্যান্টলি আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা এখানে জানিয়ে দিয়ে থাকি। তো অবশ্যই জয়েন করে নেবেন। আর আজকে অন্তত এখানে আপনার ফিউচার ট্রেড করা থেকে এখানে আপনার বিরত থাকবেন, কারণ হচ্ছে যখন মার্কেট ভলটাইল থাকে তখন কিন্তু মার্কেট হুটহাট এখানে পাম্প হয়ে যায়, আবার হুটহাট এখানে ডাম্প হয়ে যায়। এর ফলে কি হয়, এর ফলে যারা বড় বড় লেভারেজ নিয়ে ট্রেডিং করে তাদের কিন্তু এখানে আপনার লিকুইডেশন এখানে হয়ে যায়। তো অবশ্যই আজকে এখানে ফিউচার ট্রেড করাটা এখানে বুদ্ধিমানের কাজ কিন্তু হবে না। এবার যদি আমরা নেক্সট এখানে আপডেটে আসি, এখানে দেখুন ট্রাম্পের সাথে একটা লিঙ্ক ছিল যে ওয়ালেটের, ডাইরেক্টলি লিঙ্ক এখানে ছিল না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখনই এখানে কোনো কিছু নেগেটিভ কিছু বলে তার আগেই আমরা দেখি এই ওয়ালেট থেকে একটা শর্ট পজিশন ওপেন করা হয়। আবার ডোনাল্ড ট্রাম্প যখনই কোনো পজিটিভ কথা বলে তার আগেই দেখি আমরা এই ওয়ালেটের মধ্যে এখানে লং পজিশন ওপেন করা হয়। তো সেজন্য এটাকে আমরা সবাই বলছে যে ট্রাম্প ইনসাইডার হোয়েল, ঠিক আছে। তো ট্রাম্প ইনসাইডার হোয়েল যে আপনার অ্যাড্রেসটা ছিল, সে কিছুদিন আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। যারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারছেন আমি কার কথা বলছি। এখানে দেখুন কয়েকদিন আগে এখানে এই হোয়েলটাই আবার হিউজ পরিমাণে আপনার মোটামুটি 300 না 500 মিলিয়ন ডলার দিয়ে এখানে আপনার শর্ট পজিশন এখানে ওপেন করেছিল। আপনাদের আমি বলেওছিলাম, ভিডিওর মধ্যে বলেছিলাম, টেলিগ্রাম গ্রুপেও এখানে বলেছিলাম। তো সেই হোয়েলটা কিন্তু এখানে আপনার তার শর্ট পজিশনকে ক্লোজ করে দিয়েছে, তাও আবার প্রফিটের মধ্যে। মোটামুটি বেশ কয়েক মিলিয়ন ডলার এখানে প্রফিট নিয়ে তার শর্ট পজিশনকে সে ক্লোজ করে দিয়েছে। তো এর থেকে এখানে অনেকেই বলছে যে মার্কেট এবার হয়তো এখানে পাম্প হবে, কারণ যে ট্রাম্পের সাথে যে হোয়েলের লিঙ্ক ছিল সে এখানে আপনার শর্ট পজিশন ক্লোজ করে দিয়েছে বলে। কিন্তু দেখুন, যারা বড় বড় হোয়েল আছে না, তারা কিন্তু সাধারণ ট্রেডারদের থেকে
মানে সবসময় এক স্টেপ এখানে এগিয়ে থাকে। যখনই বড় বড় হোয়েলরা দেখে যে সবাই আমাদের এখানে হোয়েলদের ওয়ালেটকে ট্র্যাক করছে, তখন কিন্তু তারা আবার অন্য কোনো স্ট্র্যাটেজি এখানে ইউজ করে। কারণ এটা কখনোই হতে পারে না যে মার্কেটে সবাই এখানে প্রফিট করবে, ঠিক আছে? মার্কেটে সবাই প্রফিট করলে তাহলে এখানে লস কার হবে। আর এখানে মার্কেটের মধ্যে সবসময় একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি প্রফিট করে, কেউ যদি মনে করুন $100 প্রফিট করে এই মার্কেট থেকে, তাহলে ভাববেন কারোর হয়তো $100 এখানে লস হয়েছে। কারোর $100 লস হয়েছে বলেই কেউ $100 প্রফিট করতে পেরেছে, ঠিক আছে? তো অবভিয়াসলি সেজন্য হোয়েলরা এখানে চাইবে না যে তাদের স্ট্র্যাটেজিকে কেউ এখানে ফলো করুক। তো সেজন্য তারা কিন্তু নানান ধরনের স্ট্র্যাটেজি মার্কেটের মধ্যে এখানে নিয়ে আসতেই থাকে। এখন দেখবেন এরকমও এখানে হতে পারে এই হোয়েলটা জেনে শুনে এখানে ম্যানিপুলেট করছে। যখন সে দেখবে যে অনেকেই আমাকে এখানে ফলো করছে, অনেক ট্রেডার ফলো করছে আমাকে, তখন সে কী করতে পারে? তখন সে জেনে বুঝিয়ে একটা শর্ট পজিশন ওপেন করতে পারে কিংবা লং পজিশন ওপেন করতে পারে, শুধু ওপেনলি দেখানোর জন্য। কিন্তু মানে ভেতরে ভেতরে তার হয়তো এখানে অন্য কোনো এখানে ওয়ালেটও আবার থাকতে পারে, যেখানে সে তার মেইন ওয়ালেট সেটা হবে, আর যেখান থেকে সে আপনার হিউজ পরিমাণে এখানে পজিশনকে এখানে ওপেন করবে। সেটা হতে পারে লং কিংবা হতে পারে শর্ট। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু মনে রাখবেন। এই না এটা ট্রাম্প ব্যাক্ট, আপনার ট্রাম্পের সাথে লিঙ্ক আছে বলে এই হোয়েলের, তার মানে এই না যে এই যদি চোখ বন্ধ করে এখানে আপনার লং পজিশন ওপেন করে, যার ফলে আপনি চোখ বন্ধ করে লং পজিশন ওপেন করে ফেলবেন, ঠিক আছে? এরকমটা কিন্তু কখনোই করবেন না, না হলে কিন্তু মানে হোয়েলদের খপ্পরে পড়ে যাবেন। এবার নেক্সট আপডেটে আমরা যদি এখানে আসি, দেখুন বাইন্যান্সের যে সিইও আছে সিজেডের সম্পর্কে একটা নিউজ আপনাদের আমি দিয়েছিলাম প্রায় কয়েক মাস আগে, আপনারা হয়তো নিশ্চয়ই শুনেছেন। ইউএসের মধ্যে তার 6 মাসের মতো জেলও হয়েছিল, ঠিক আছে? কয়েকদিন সে জেলেও ছিল, তারপরে হয়তো হাউস অ্যারেস্টের মধ্যে নাকি ওখানে ছিল। সে আমরা সবাই জানি। মনে করুন যদি কেউ পৃথিবীর এত বড় একজন আপনার ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, ঠিক আছে, সে তার এগুলো জেল টেল এগুলো হবে না, সে খুব মানে ভালো করেই জানা কথা এগুলো। আর জেল হলেও মনে করুন হাউস অ্যারেস্ট এটা ওটা, আর জেলের মতো তাদের 5 স্টার ফেসিলিটি এখানে থাকেই। তো যাই হোক, সেটা তো গেল অন্য কথা। এবার তার কয়েক মাস আগে এখানে আপনার একটা জেল হয়েছিল ইউএসের মধ্যে বাইন্যান্সের সিইওর সিজেডের। তো এবার কি হয়েছে, তার যে আপনার তার এগেনস্টে যত সব অ্যালিগেশন লাগানো হয়েছিল সবগুলোকে এখানে আপনার তাকে ক্লিন চিট দিয়ে দেওয়া হয়েছে ইউএসের মধ্যে। এবার কেন দেওয়া হয়েছে এখানে দেখুন, সে আবার বলেছো বাইন্যান্স ফাউন্ডার ডিপলি গ্রেটফুল ফর ট্রাম্প পার্ডন। ট্রাম্প তাকে এখানে পার্ডন করেছে, মানে ট্রাম্প তাকে এখানে সব কিছু দোষ থেকে এখানে মুক্তি দিয়ে দিয়েছে। এবার এগুলো আপনাকে বুঝতে লাগবে, ঠিক আছে? এইসব জিনিসগুলো একে একে দুই আপনাকে মেলাতে লাগবে যে কেন এখানে আপনার দিয়ে দিল, এরকম করে সব দোষমুক্ত করলো। এমনি এমনি তো করবে না, তাও আবার ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ মনে করুন এমনি এমনি তো আর এই জিনিসটা এখানে করবে না। নিশ্চয়ই এখানে কিছু না কিছু এখানে আছে। যেমন দেখুন এর আগে যখন ম্যানিপুলেশন হতে পারে তাদের এখানে লিঙ্ক আছে কোনো কিছু, মেবি, কে জানে। এগুলো যখন এখানে বড় ধরনের কোনো ইনভেস্টিগেশন হবে তখন হয়তো এইসব জিনিসগুলো বের হয়ে আসবে। আর সেটা কখনো না কখনো হবে, আপনি এটাও মনে রাখবেন, ঠিক আছে? যখনই এখানে ডোনাল্ড ট্রাম্প তার সারা জীবনের জন্য এখানে আপনার প্রেসিডেন্ট থাকবে না, যখনই সে প্রেসিডেন্ট পদ থেকে এখানে সরে যাবে, অপোজিশন পার্টি এখানে আবারও আপনার পাওয়ারে আসবে, তখন আপনি 100% শিওর দেখবেন তার এগেনস্টে অনেক ধরনের এখানে আপনার অনেক কিছু এখানে করা হবে, ঠিক আছে? কারণ সে অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে করেছে। এগুলো ওপেনলি দেখা যাচ্ছে যে মার্কেটকে এখানে ম্যানিপুলেশন করছে। তাহলে ওপেনলি যদি কেউ আপনার এইসব কাজগুলো করে থাকে, তাহলে অবভিয়াসলি তার এগেনস্টে এখানে নানান ধরনের পরবর্তীতে যখন তার এখানে আপনার প্রেসিডেন্ট যখন সে থাকবে না, অপোজিশন পার্টি প্রেসিডেন্টে চলে আসবে, তখন নিশ্চয়ই তারা এখানে ছেড়ে দেবে না, ঠিক আছে? এবার দেখুন তারপরে দেখুন আরেকটা একটা নিউজ কি, রিপল, টেথার, কয়েনবেস, এই 3টা যে কোম্পানি আছে, এই 3টা কোম্পানি মিলে তারা ডোনাল্ড ট্রাম্পকে ডোনেট করেছে $300 মিলিয়ন। মানে এক কথায় বলতে গেলে ডোনেট করুন, ঠিক আছে? যদি পলিটিক্যাল পার্টিকে এখানে ডোনেট করা হয়, ডোনেট করে তারপরে ম্যানিপুলেশন করুন, এটা করুন সেটা করুন, সব কিছুই এখানে করা যাবে। মানে ব্যাপারটা হচ্ছে আপনার এরকমই হয়ে যাচ্ছে। তো কেন ডোনেট করছে নিশ্চয়ই এখানে বুঝতে পারছেন। রিপলের মতো কোম্পানি, টেথারের মতো কোম্পানি, কয়েনবেস, অনেক বড় একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ, তারা কেন ডোনেট করছে? নিশ্চয়ই কোনো ফেভার পাওয়ার জন্য। তো এগুলো মার্কেটের মধ্যে হয়েই থাকে। আর বিশেষ করে যেহেতু এটা রেগুলেটেড মার্কেট না, যার ফলে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আরও ভয়ানকভাবে এইসব ম্যানিপুলেশনগুলো এখানে হয়েই থাকে। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, দেখুন ট্রাম্প এখানে আপনার মানে কি বলবো, আরে মানে বলার মতো এখানে কিছু নেই। ট্রাম্প এখানে কানাডার সাথে এখানে আপনার মানে একটা এখানে আপনার কথা বলার একটা মিটিং হওয়ার এখানে কথা ছিল কানাডার সাথে, ঠিক আছে, ট্রাম্পের। তো সেটাকে সে ক্যান্সেল করে দিয়েছে এই বলে যে কানাডার মধ্যে একটা অ্যাড, মানে আপনি টিভি দেখেন না, টিভি সিরিয়াল বা টিভিতে যে মুভিগুলো চলে, তো সেখানে যে মাঝখানে যে অ্যাড আসে, সেই অ্যাডের একটা অ্যাড ডোনাল্ড ট্রাম্পের ভালো লাগেনি। হয়তো ডোনাল্ড ট্রাম্পকে হতে পারে ইনডাইরেক্টলি ট্রাম্পকে পোক করে সেই অ্যাডটা বানানো হয়েছে, কিংবা ইনডাইরেক্টলি ইউএসএকে পোক করে সেই অ্যাডটাকে বানানো হয়েছে। এগুলো দেখুন এগুলো হয়েই থাকে, ঠিক আছে? এগুলো জিও পলিটিক্সে এইসব ছোটোখাটো জিনিস এগুলো হয়েই থাকে। কিন্তু এর ফলে যে একজন প্রেসিডেন্ট এখানে রিয়াক্ট করবে, এটা মানে ডোনাল্ড ট্রাম্প বলেই সম্ভব। অন্য কোনো প্রেসিডেন্ট এই সমস্ত কাজ এখানে করতেই পারবে না। তো এটা করেছে বলে সে এখানে মিটিংকে ক্যান্সেল করে দিয়েছে।
এবার নেক্সট যদি আমরা এখানে আসি, ডোনাল্ড ট্রাম্প দেখুন মাঝখানে এখানে বলেছিল যে চায়নার সাথে সব কিছু শেষ, কোনো কিছু এখানে মিটিং ফিটিং কোনো কিছু করবে না, 155% ট্যারিফ এখানে লাগাবে। কিন্তু পরে এখানে আজকে একটা নিউজ এখানে বের হয়ে আসে আপনার কি, ডোনাল্ড ট্রাম্প এখানে নতুন করে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে এখানে আপনার মিটিং এখানে করবে। তো সেই মিটিংয়ের মধ্যে তাদের যে ট্যারিফ আছে সেটা নিয়ে সেখানে আলোচনা করবে, ঠিক আছে। আর এমনটাও এখানে বলেছে সব ধরনের বিজনেস এখানে ওপেন করবে, মানে হিউজ পরিমাণে একটা পজিটিভ স্টেটমেন্ট দিয়েছে। তো এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপার। এবার যদি নেক্সট দেখে নিই, এখানে স্ট্যান্ডার্ড চার্টার্ড যে আপনার একটা কোম্পানি আছে, তারা এখানে নতুন করে প্রেডিক্ট করেছে বিটকয়েন এখানে 100K মানে $1,00,000 এখানে নিচের মধ্যে চলে যাবে, ঠিক আছে। এবার এখানে দেখুন আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ডকে এর আগে অনেকবার দেখেছি শুধুমাত্র আপনার বুলিশ কোনো প্রেডিক্ট করতে, কখনো বলবে $1,50,000 চলে যাবে, কখনো বলবে $1,25,000 এখানে যাবে এই কোয়ার্টারে বা এতদিনের মধ্যে। তো ফাইনালি তারা প্রথমবার এখানে স্ট্যান্ডার্ড চার্টার্ড এখানে বললো যে 100K এর নিচের মধ্যে এখানে বিটকয়েনের প্রাইস এখানে যেতে পারে। এবার দেখুন যদি এখানে 100K এর নিচে প্রাইস এখানে যায়, এর আগে যেরকমটা এখানে ডাম্প হয়েছিল বিটকয়েনের মধ্যে, এটা তো মানে প্রায় বলতে গেলে তো মানে যদিও বা এখানে 100K এখানে যায়নি, কিন্তু 100K এর নিচের খুব একটা এখানে দূরেও এখানে ছিল না, জাস্ট আর $2,000 নিচের মধ্যে আসলেই এটা আন্ডার 100K এখানে চলে আসতো। যদিও বা এখনও পর্যন্ত 100K এখানে আসেনি, কিন্তু আমিও এখানে অবাক হব না যদি এখানে 100K এর নিচের মধ্যে বিটকয়েনের প্রাইস এখানে চলে আসে। কিন্তু হ্যাঁ, এটা এটা ঠিক, যদি এখানে 100K এর নিচের মধ্যে বিটকয়েনের প্রাইস চলে আসে, আর যদি এখানে আপনার তাড়াতাড়ি করে যদি সেখান থেকে আপনার বাউন্স ব্যাক না করে, তাহলে কিন্তু শর্ট টাইমের জন্য হলেও আমরা আবারও এখানে বিয়ার মার্কেটে চলে যাব। কিন্তু যেটা হওয়ার সম্ভাবনা বেশি এটা হচ্ছে, আমি আপনাদেরকে আবারও বলছি যে আমি জানি না আপনার ফান্ড আপনি সেটা বিবেচনা করে দেখবেন আপনি হোল্ড করবেন কি করবেন না। আমি কিন্তু এখনও পর্যন্ত লং টার্মের পোর্টফোলিওকে হোল্ড করছি, আর এখনও পর্যন্ত আমি এখানে হোপ করছি যে এই বছরের মধ্যে আপনার অল্ট সিজন এখানে আসবে, ঠিক আছে। এবার দেখুন যদি এখানে 100K এর নিচের মধ্যে বিটকয়েনের প্রাইস এখানে আসে, তাহলে বিটকয়েন যদি খুবই কুইকলি রিকভার করে আবারও উপরে চলে আসে, কিংবা 200 ডেলি মুভিং অ্যাভারেজের ওপরের মধ্যে আবারও আপনার চলে আসে, ঠিক আছে, দিনের দিন, তাহলে এখানে অল্ট সিজন অবশ্যই আসবে এই বছরের মধ্যে। কিন্তু যদি এখানে আন্ডার 100K এর নিচের মধ্যে এখানে কয়েকটা ক্যান্ডেল ক্লোজ করে ফেলে, এমনকি যদি 200 ডেলি মুভিং অ্যাভারেজ এর নিচের মধ্যে যদি কয়েকদিনও এখানে থাকে মার্কেট, তাহলে কিন্তু এখানে বিয়ার মার্কেট শুরু হওয়ার হাইলি চান্স থাকবে, তবে সেটা শর্ট টার্মের জন্য, ঠিক আছে। কিন্তু এটা আমাদেরকে এখানে দেখতে লাগবে যে বিটকয়েন কীভাবে রিয়াক্ট করছে। 100K এর নিচে যদি বা আসে, কিংবা 200 ডেলি মুভিং অ্যাভারেজ এর নিচে বা যদি এখানে আসে বিটকয়েন, তাহলে এখানে কীভাবে রিয়াক্ট এখানে করছে। যদি এরকম বড় বড় উইক ক্যান্ডেল তৈরি করে দুই একটা, যেমন দেখুন এখানে যেটা হয়েছিল এর আগে যখন ডাউন হয়েছিল, এখানে কতক্ষণ ছিল বিটকয়েন, জাস্ট এখানে 1-2 দিন এই রেঞ্জের আশেপাশে এখানে ছিল, প্রথমত এখানে ছিলই না, এখানে এসে হুট করে মার্কেট পাম্প হয়ে ওপরে চলে গেছে, এখানে তো কাউকে চান্সই দেয়নি বিটকয়েন এখানে বাই করার, ঠিক আছে। যদি এরকম উইক ক্যান্ডেল তৈরি হয়, তাহলে এখানে কোনো ব্যাপার না, এগুলো মার্কেটের মধ্যে হয়েই থাকে, আবারও ম্যানিপুলেশন এখানে হবে, কারণ যারা এখানে ট্রেডার আছে, এমনি তো 90% ট্রেডার এখানে মনে করুন তারা অল সিজনের আশা এখানে ছেড়েই দিয়েছে, আর বাকি যে 10% আছে তাদের মধ্যেও এখানে ধরুন 8% আবারও এখানে হোপ ছেড়ে দেবে যদি এখানে আন্ডার 100K এখানে চলে আসে বিটকয়েন। কিন্তু এগুলো আমার যেটা মনে হচ্ছে এগুলো আবারও হবে মার্কেটের মধ্যে প্যানিক এখানে করানোর জন্য, যতটুকু ট্রেডার মার্কেটে আছে তাদেরকে প্যানিক করে মার্কেট থেকে বের করে দেওয়ার জন্য এইসব জিনিসগুলো এখানে হয়ে থাকবে। এবার বর্তমানে বিটকয়েনের প্রাইস চলছে $1,11,200 সামথিং কিছু চলছে। এখানে দেখুন বিটকয়েনের ওপরের দিকে যে একটা এখানে ট্রেন্ড লাইন আছে, এটাকে কিন্তু বিটকয়েন আবারও একটা রেজিস্ট্যান্স হিসেবে এখানে ফেস করবে, এখানে উপরে যাবে, হয়তো এখান থেকে আবারও একটা রিজেকশন নিয়ে নিচের দিকে এখানে নামতে পারে। আর যতক্ষণ না এই ট্রেন্ড লাইনের উপরে বিটকয়েন এখানে ট্রেড করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে ডাউন ট্রেন্ডের মধ্যেই আছি, ঠিক আছে। যদি এখানে আপনি ডেলি ক্যান্ডেলে দেখেন, ইজিলি আপনি দেখলে এখানে বুঝতে পারবেন এটা মানে কত বড় একটা রেজিস্ট্যান্স, বিশাল বড় একটা রেজিস্ট্যান্স এখানে হয়ে দাঁড়িয়েছে, এই যে আপনার ট্রেন্ড লাইনটা এখানে আছে, ঠিক আছে। আর যদি আমরা বর্তমানে আপাতত ছোটোখাটো সাপোর্ট দেখি, 200 ডেলি মুভিং অ্যাভারেজ $1,08,500 আশেপাশে এখানে আছে। এটা ছোটোখাটো বলবো না, মোটামুটি ভালোই একটা স্ট্রং এখানে সাপোর্ট একটা হয়ে দাঁড়াবে, কারণ এখানে আছে আমাদের 200 ডেলি মুভিং অ্যাভারেজ। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর এখানে মনে রাখবেন আজকে সন্ধ্যের সময় কিন্তু সিপিআই ডেটা এখানে রিলিজ হবে, এর উপরে কিন্তু রিয়াক্ট করবে মার্কেট এখানে কী হবে না হবে। যদি সিপিআই ডেটা এখানে পজিটিভ আসে, তাহলে এখানে হাইলি চান্স থাকবে এই যে উপরের আপ ট্রেন্ড লাইনটা আছে এটাকে ব্রেক করে বিটকয়েন উপরে গিয়ে স্টেবল হয়ে গেল, হাইলি চান্স থাকবে। আর যদি এখানে আপনার সিপিআই ডেটা নেগেটিভ আসে, খারাপ আসে, তাহলে সেক্ষেত্রে 200 ডেলি মুভিং অ্যাভারেজকে কিন্তু বিটকয়েন আবারও টেস্ট করার জন্য নিচের দিকে এখানে নামবে। তো মার্কেটের মধ্যে কী রেজাল্ট আসবে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি জানতে পারবেন। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।